একুশের মঞ্চে ওঠার আগে মমতার কপালে বড় ধাক্কা। আধিপত্য সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করেছিল সুপ্রিম কোর্টে, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের একের পর এক ডেট লঙ্ঘন করার জন্য রিটার্ন সুপ্রিম কোর্ট আজ নতুন ডেট ফেলল। আজ দেখার পালা মমতা বন্দ্যোপাধ্যায় এই ডেটে সুপ্রিম কোর্ট যাবে কি না, নাকি এই ডেট একুশের মঞ্চে মমতার জীবনে নতুন কোনো ফাড়া তৈরি করবে, বা আধিপত্য সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলাটি কেন দায়ের করেছিল, আমি সব কিছুই বিস্তারিতভাবে বিশ্লেষণ করব আজকের ভিডিওতে। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, 2025 21শে জুলাই এই যে শহীদ দিবস অনুষ্ঠান, এই শহীদ দিবস অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে যেন একের পর এক ফাড়া তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেন একের পর এক ধাক্কা খাচ্ছেন। এই যে দিনটি শহীদ দিবস মঞ্চে পরিদর্শন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইকে দেশের গণতন্ত্র দিবস বলে একেবারে ব্যাখ্যা দিয়েই দিয়েছেন। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 21শে জুলাইয়ের দিনেই সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলায় শুনানি হবে। অর্থাৎ 21শে জুলাইয়ের মঞ্চে ওঠার আগে যখনই তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের 26শে বিধানসভা ভোটের আগে উজ্জীবিত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানসিক প্রস্তুতি নেবেন, ঠিক তখনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরই মানসিক ধাক্কা আসতে পারে। 21শে জুলাইয়ের শহীদ দিবস মঞ্চে ওঠার আগেই কিন্তু সুপ্রিম কোর্ট অবমাননার মামলায় শুনানি হবে। বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজ অর্থাৎ সোমবার স্কুল সার্ভিস কমিশনে 26,000 চাকরি বাতিলের মামলার যে রায়, সেই রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, সেই বিতর্কিত মন্তব্য সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, যেটা বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যে আত্মদিত নামে একটি সংগঠন এই মামলাটি দায়ের করেছেন। মামলাটি দায়ের করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কেননা স্কুল সার্ভিস কমিশনে 26,000 স্কুল চাকরি বাতিল মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কথা বলেছিলেন। আর সেই কথাগুলোর মধ্যে বিতর্কিত মন্তব্য করেছেন বলে এই আত্মদিত নামের একটি সংগঠন এই মামলাটি দায়ের করেছে। তাদের যেটা যুক্তি যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট অবমাননা করেছেন এবং সেই সুপ্রিম কোর্ট রায়কে ইচ্ছাকৃতভাবে বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিতর্কিত মন্তব্য করেছেন বলে সেই আত্মদিত সংগঠন কিন্তু মামলা দায়ের করেছে। আর সেই মামলার এই সোমবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভা নেতৃত্বে বিচারপতি কে বিনোদচন্দ্রন এবং বিচারপতি এস.বি. অঞ্জরিয়ার 3 সদস্যের বেঞ্চে কিন্তু শুনানি রয়েছে। এবং যেটা সুপ্রিম কোর্ট সূত্রে জানা যাচ্ছে যে এই মামলার শুনানি কিন্তু বেলা 11টা নাগাদ হতে পারে, শিওর নয় যে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের প্রস্তুতি চূড়ান্ত মুহূর্ত, কিন্তু সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমানিত মামলার শুনানি হবে। এই মামলার রায় কি হয় সেটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় নজরে রাখবেন, অবশ্যই তিনি দেশের মুখ্যমন্ত্রী। আর যদি এই মামলার রায় কিংবা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রায় হয়, তাহলে বলতে হবে যে এই দিনে 21শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বড় রকমের ধাক্কা খাবেন। 21শে জুলাইয়ের মঞ্চে ওঠার আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বড় রকমের ধাক্কা খেতে পারে। যদিও এখনও আগভাগ কিছু বলা মুশকিল, কেননা সুপ্রিম কোর্ট এই মামলা শুনানি শুরু করার পর কি বলে সেটাই কিন্তু সবথেকে বড় বিষয়। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলেছেন যে বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই যে 26শে বিধানসভা ভোটের আগে তৃণমূলের শেষ শহীদ দিবস পালন, সেটা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। যদিও তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই মামলা তাদের মানে
তাদের নেত্রী তেমন কিছু করতে পারবে না এবং এই মামলার পিছনে কিন্তু যথারীতি তৃণমূলের রাজনৈতিক উদ্দেশ্য দিচ্ছে, রাজনৈতিক স্বার্থ দিচ্ছে। যদিও এই মামলা নিয়ে কিন্তু তৃণমূলের নেতারা এখনও কোনো মুখ খুলতে রাজি হচ্ছেন না। তবে বন্ধুরা, এই যে সুপ্রিম কোর্টে তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে সর্বোচ্চ আদালত অবমাননার মামলায়, এই মামলা নিয়ে আপনারা কি মন্তব্য রাখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। এমনকি সুপ্রিম কোর্টে যাই মামলা দেখ না কেন আমি ইউটিউব কমিউনিটি পোস্টে আপনাদেরকে জানাবো, কারণ ছোট ছোট বিষয় তার ভিডিও করা সম্ভব নয়। এই জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক কিছু আপডেট পাওয়ার জন্য। আর পারেন তো আমাদের এই মানুপাত্র সোশ্যাল মিডিয়া যেমন টেলিগ্রাম, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল এইসবে জয়েন করতে পারেন। অনেক কিছু আপডেট দেওয়ার থাকে যেগুলো আমি দিতে পারিনি, সেই সব আপডেট আপনারা পেয়ে যাবেন এইসব আমাদের সোশ্যাল মিডিয়াতে। মানুপাত্র যেসব ভাই মানুপাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন জয়েন হয়ে যেতে পারো, এটা আমাদেরই চ্যানেল। অনেক কিছু তথ্য জানার আছে, অনেক কিছু তথ্য আপনাদের কাছ থেকে আমার নেওয়ারও আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।